আজকের নবগ্রহ শীর্ষক এই আলোচনায় নবগ্রহের অন্যতম শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করব। দেবতা রূপে শুক্রকে কোথাও একটি সাদা ঘোড়া বা কোথাও 7টি ঘোড়া দ্বারা টানা একটি রথে আসীন থাকতে দেখা যায়। তিনি সৌন্দর্য, সব ভোগ বিলাসের দেবতা। শুক্র রাশিচক্রে চিহ্ন হচ্ছে বৃষ এবং তুলাকে নিয়ন্ত্রণ করে এবং একজন জাতক জাতিকার জীবনে শারীরিক সৌন্দর্য, শৈল্পিক প্রতিভা, জাগতিক সুখ এবং শুক্রের উপর নির্ভর করে। প্রেম বা দাম্পত্য জীবনের সাফল্য ও ব্যর্থতা অনেকটা শুক্র দ্বারা নির্ধারিত হয়। পুরাণে শুক্রের আরও একটি পরিচয় আছে। শুক্র হচ্ছেন ঋষি ভৃগু এবং দিব্যর পুত্র, যিনি সপ্তর্ষিদের অন্যতম। আবার তিনি দৈত্য বা অসুরদের গুরু, অর্থাৎ তার দুটো সত্তা রয়েছে। কোথাও তিনি একজন স্বতন্ত্র দেবতা, আবার কোথাও তিনি দৈত্যগুরু। অসুরদের আশ্রয় দেওয়ার অপরাধে বিষ্ণু ভৃগুপত্নী অর্থাৎ শুক্রের মাতার প্রাণহরণ করেছিলেন। সেই থেকে শুক্র এবং দেবতাদের শত্রুতার সূচনা হয়। একটি পৌরাণিক কাহিনী অনুসারে শুক্র নিজেকে দুভাগে ভাগ করেছেন। এক ভাগ দেবতাদের জ্ঞানের উৎস, আরেক ভাগ অসুরদের জ্ঞানের উৎস। তবে গুরু বৃহস্পতিকেই দেবতাদের গুরু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দুই গুরুর সম্পর্কে খুব একটা ভালো নয়। এবং জ্যোতিষশাস্ত্র মতে শুক্র এবং বৃহস্পতি একসাথে মিলিত হলে সৃষ্টি হয় দৈত্যগুরু যোগ, যা ভালো ফল দেয় না। এছাড়া শুক্র বেশ কয়েকটি যোগের কারিগর, যার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মাল্যব্য যোগ এবং মহালক্ষ্মী যোগ বা গজলক্ষ্মী যোগ। আচ্ছা,